গতকাল ছিল রথযাত্রা, আর রথ উপলক্ষে আমাদের এখানে খুব বিশাল বড় মেলা বসে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, কাল আমার মেলা দেখতে যাওয়াই হয়নি, কারণ খুব বৃষ্টি পড়ছিল। আর মেলায় গেলে আমাকে মেলার ঘুগনি খেতে খুব ভালো লাগে, তাই কালকে খুব ঘুগনিটা মিস করছিলাম। তাই আজকে বাড়িতেই বানিয়ে নিলাম মেলার মতন ঘুগনি। তো প্রথমে কুকারের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা মটরগুলো আর আলু ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দেবো। সিদ্ধ করা হয়ে গেলে এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। তার মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে আমি আর তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা টমেটো। টমেটোগুলোকেও খুব ভালোভাবে তেলের মধ্যে নেড়ে নেবো। আর টমেটোর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ, কারণ মটর সিদ্ধর সময় লবণ দিয়েছি, তার জন্য লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে। লবণ দেওয়ার পরে টমেটোগুলো খুব ভালোভাবে গলে গেছে। এরপরে দিয়ে দেবো ওর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ। হলুদ দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেবো। এবার ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা। সব মশলাগুলো এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। সব মশলা ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা মটর আর আলুটা। আলু মটরটাকে দিয়েও খুব ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে চেড়ে নিতে হবে। ভালোভাবে মশলার সঙ্গে মটরটা নাড়াচাড়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। মেলার ঘুগনি কিন্তু একটু পাতলা পাতলা হয়, তার জন্য আমি একটু জল বেশি পরিমাণে দিয়েছি, যাতে ঘুগনিটা খেতে একদম মেলার মতন লাগে। এবার জল দিয়ে ঝোলটা ফুটে উঠলে তৈরি হয়ে গেল আমাদের মেলার মতন ঘুগনি। কি দেখে মনে হচ্ছে না একদম মেলার দোকানগুলোতে যেমনভাবে ঘুগনি থাকে ঠিক সেরকম পরিমাণে দেখতে? তাহলে আবার কি, ঘরে এরকম করে মেলার মতন ঘুগনি বানিয়ে ফেলো। এবার ঘুগনিটা খেতে গেলে লাগতে হবে তো যে মেলার ঘুগনি খাচ্ছি, তার জন্য দুটো বাটির মধ্যে নিয়ে নিলাম একটু করে ঘুগনি। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে শসা কুচি। তার উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সেও ভাজি। এবার খাওয়ার জন্য রেডি আমাদের ঘুগনি। তাহলে ঘুগনি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও, আরও নতুন নতুন রান্না পাওয়ার জন্য।